কুমিল্লার এইচএসসি পরীক্ষার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল হক, আপনার তথ্য ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং 1,27,000 পরীক্ষার্থীর মধ্যে প্রায় 26,000ই আসলে ঝরে পড়লো। মানে এর মূল কারণটা আসলে কি এবং যারা আছেন তারা আসলে কতগুলো কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন, সার্বিকভাবে পরীক্ষাটা কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে একটু জানাবেন আমাদের। রাকিব, এই প্রথম নকল মুক্ত করার জন্য যে কেন্দ্রে যে ভিজিলিং টিম রয়েছে এবং কঠোরতা রয়েছে, অন্যবার কিন্তু সেটি দেখা মেলেনি। তবে এইবার কিন্তু কুমিল্লায় 78টি কেন্দ্রে প্রায় 170টি প্রতিষ্ঠানে 35,450 জন কিন্তু পরীক্ষা অংশ নিয়েছে। কিন্তু আপনি দেখেন যেখানে এই যে সংখ্যক পরীক্ষা দিয়েছে তার মধ্যে 5 ভাগের 1 ভাগে প্রায় 26,000 কিন্তু মাত্র নিবন্ধন করলো রেজিস্ট্রেশনে, কিন্তু তারা ফর্ম ফিল আপ করেনি। কিন্তু অর্থ অভাবে নয় এবং যেটি বাল্যবিবাহ সেটিও কিন্তু নয়। কিন্তু শিক্ষা বোর্ড গেলবারও কিন্তু 29,000 ঝরে পড়েছে। শিক্ষা বোর্ড কিন্তু মাত্র সার্ভাই করছে, তারা দেখছে, দেখবেন। কিন্তু এবার কিন্তু শিক্ষা বোর্ড চেয়ারম্যান কিন্তু বলছেন যে না, সেই জন্য দরকার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। অ্যাওয়ারনেস বিল্ড আপ যত বেশি বাড়বে, সচেতনতা শিক্ষার জন্য সচেতনতা যত বাড়বে, তত বেশি কিন্তু কমে আসবে ঝরে পড়া। এবং এই ঝরে পড়া যদি রোধ করা না যায়, তাহলে আপনি দেখেন মাত্র দশম শ্রেণী পার হয়ে শিক্ষার্থীরা মাত্র যখন একাদশ দ্বাদশে পড়বে, তখনই কিন্তু তাদের ঝরে পড়ছে এবং ঝরে পড়া দেশের জন্য সামগ্রিক শিক্ষা ব্যবস্থা একটি নাজুক অবস্থায় পড়বে, সেটি কিন্তু কুমিল্লার শিক্ষকরা কিন্তু বলছেন। তবে অভিভাবকরা বলছেন যে শিক্ষকরা যদি সচেতন হয়, শিক্ষকরা যদি শিক্ষা কার্যক্রমে আরও বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপটি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই সচেতনতা কিন্তু অনেক বেশি বাড়বে। তবে শিক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার একটি কঠোরতা এবার আর রয়েছে। সেই জন্যে কিন্তু কেন্দ্রের ভেতরে যে কেন্দ্র সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নেতৃত্বে জেলা প্রশাসন টিম এবং শিক্ষা বোর্ডের টিম কিন্তু পরীক্ষা হলগুলো পরিদর্শন করেছেন। ইতিমধ্যে বাইরে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে অভিভাবকরা। তবে তাদের কাছে বেশ কয়েকবার আমরা জেনেছি, তারা 71কে জানিয়েছে একমাত্র এই ঝরে পড়া রোধ করার জন্যে কিন্তু যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, মাঝে মাঝে অভিভাবক সম্মেলন করা যায়, শিক্ষার্থীদের শিক্ষা মনোবল, বেশ কিছু আসলে সেই প্রত্যাশা জায়গা রয়েছে এবং সবচেয়ে বড় কথা পরীক্ষাটি নির্বিঘ্ন হচ্ছে। যদি এটা আক্ষেপের বিষয় যে আসলে 26,000-এর মতো পরীক্ষার্থী এবার ঝরে পড়ছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী এনামুল হক, বলছিলেন কুমিল্লার এইচএসসি পরীক্ষার ঠিক এই মুহূর্তে খবর।